আপনারা দেখছেন গ্লোবাল প্রবাসী ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম প্রিয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার কর্মীদের জন্য কাজের সময় কমানোর ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের মতো প্রবাসীদের জন্য সত্যিই স্বস্তির খবর। রমজানে কাজের সময় কমবে। দেশটির শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী রমজান মাস শুরু হলে সরকারি ও বেসরকারি উভয় খাতেই কাজের সময় কমানো হবে। বিশেষ করে ২০২২ সালের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি খাতের কর্মীদের জন্য প্রতিদিন বাধ্যতামূলকভাবে ২ ঘণ্টা কাজ কমানো হবে। এই নিয়ম প্রযোজ্য হবে দেশটির মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের অধীন সকল বেসরকারি কর্মীর ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কর্মীর পদমর্যাদা বা সিনিয়রিটি যাই হোক না কেন, এই নিয়ম সবার জন্য সমানভাবে কার্যকর থাকবে। মুসলিম ও অমুসলিম উভয় কর্মীর জন্যই একই নিয়ম প্রযোজ্য হবে। শিফট, রিমোট ওয়ার্ক ও ওভারটাইম। নিয়োগকর্তারা চাইলে কাজের সময় কমানোর শর্ত বজায় রেখে শিফট পরিবর্তন, ফ্লেক্সিবল সময়সূচি কিংবা রিমোট ওয়ার্কের ব্যবস্থা করতে পারবেন। আর যদি কোনো কারণে নির্ধারিত সময়ের বেশি কাজ করানো হয়, তাহলে কর্মীরা ওভারটাইম সুবিধা পাবেন। এটা আইনগতভাবে নিশ্চিত করা হয়েছে। সরকারি খাতের আপডেট। সরকারি খাতের জন্য ফেডারেল ও স্থানীয় সংস্থাগুলো রমজান শুরু হওয়ার আগেই আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে অফিসের নতুন সময়সূচি জানিয়ে দেবে। সাধারণত সরকারি অফিসগুলোতে কাজের সময় কমানো, ফ্লেক্সিবল টাইম, কিছু ক্ষেত্রে রিমোট ওয়ার্কের সুযোগ, এই সুবিধাগুলো রাখা হয়। তবে বিভিন্ন বিভাগ ও সেবামূলক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম ও গ্রাহক সেবার প্রয়োজন অনুযায়ী নিজস্ব সমন্বয় করতে পারবে। প্রবাসীদের জন্য বার্তা। রমজান আমাদের জন্য ইবাদত, আত্মশুদ্ধি ও ধৈর্যের মাস। কাজের সময় কমানোর এই সিদ্ধান্ত আপনাদের রোজা পালন ও দৈনন্দিন ইবাদতে সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা কষ্ট করে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন। আল্লাহ আপনাদের কষ্ট কবুল করুন এবং সহজ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।